ছেলের আবদার রাখার জন্য আজকে তৈরি করলাম চিকেন দো পেঁয়াজা। এটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমাদের গল্প পেজে তোমাদের সুস্বাগত জানাচ্ছি। চিকেন দো পেঁয়াজা বানানোর জন্য একটা চিকেন নিলাম বড় দেখি, আর এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর হলো লবণ আর একটু সরিষার তেল। এটা দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। সুন্দর করে মাখিয়ে রাখবো যে প্রতিটা মাংসের গায়ে যেন মশলাটা লেগে থাকে। আর এখন চলে আসলাম রান্নাঘরে, কিছুটা বেরেস্তা তৈরি করে নিয়েছি। এখন আবার কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু কুচি কুচি করে দিয়েছি, যেহেতু পেঁয়াজ আবার দেবো। নামই তো পেঁয়াজ, মানে চিকেন দো পেঁয়াজা, এই কারণে। আর এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, ছোটো মানে কুচি কুচি করে কেটে, তবে আমরা একটু কমই দিলাম। যারা ঝালটা বেশি খেতে পছন্দ করে তারা বেশি দেবে। আর এখন দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এটা একটু ভালো করে মানে কষিয়ে নিয়েছি। এখন জালটা কমিয়ে হলুদের গুঁড়ো আর হচ্ছে লাল মরিচের গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটাকে বলে, সেটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনিয়ার গুঁড়ো। এটাও ভালো করে কষিয়ে নিয়েছি। তবে এই সময় মানে চুলার জালটা একেবারে কমই রাখতে হবে, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আর জল দিয়ে করলে কি কালারটা সুন্দর আসে না। আর এখন দিয়ে দিলাম এখানে 1টার মতো টমেটো পেস্ট। টমেটোটা কুচি করেও দেওয়া যেত, আমি পেস্ট করেই দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম 2 চামচের মতো কাজু বাদাম। কাজু বাদামটাও পেস্ট করে নিয়েছি ভালো করে। এটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম টক দই। টক দইয়ের পরিমাণটা কমই দিলাম, যেহেতু আমাদের বাসা আবার টক জিনিসটা পছন্দ করে না। আরেকটু দিলে আরও ভালো হতো। আর তোমরা যখন তৈরি করবে আরেকটু দিয়ে দেবে। এই যে দেখো মশলাটা আমার কষানো সুন্দর হয়ে গেছে, মানে তেলটা উপরে চলে আসছে। এখন দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। লবণটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন ওই যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেটা দিয়ে দিলাম। মানে এই মাংসটায় আমি গ্রেভিটা খুবই কম রাখবো, তবে একটু ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেব। বেশি জল দেব না তো, এই কারণে। কারণ এটার নামই তো চিকেন দো পেঁয়াজা। আর আমার আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তোমরা একটু কষ্ট করে দেখবে, কারণ এই রেসিপিটা তৈরি করতে গিয়ে আমার এডিটিং করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে, কারণ আমি কোনোভাবেই কমাতে পারতেছি না। তাহলে আর কি বেশি করে, মানে বেশি করে যদি করতাম তাহলে তোমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করতে পারতাম না। এই যে বারবার একটু ঢেকে দিচ্ছি, আবার মানে ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যে নিচে জানি না লেগে যায়। যে দেখো যে তেলটা একেবারে উপরে চলে আসছে। আবার একটু ঢেকে দেবো যে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। এই যে দেখো কত উপরে জলটা আসছে। আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে অনবরত একটু সময় নিয়ে কষাতে হবে। তো কষানোটা হয়ে গেল। জল সামান্য পরিমাণেই দিলাম, যেহেতু বললাম যে গ্রেভিটি একেবারেই কম রাখবো। তো এটা পাশে মানে হতে থাকুক। আর এই পাশে একটা প্যান নিয়ে 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এখন একটু যে পেঁয়াজটা কিউব করে কেটে রেখেছিলাম কিছুটা, সেটা একটু ভালো করে, মানে ভালো না, হালকাভাবে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একটু হালকা ব্রাউন হলেই হয়ে যাবে। এই যে হয়ে গেছে আমার। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এই যে ভাজা আমার অলমোস্ট হয়ে গেছে। এখন চিকেনটার উপরে দিয়ে দেব ঢাকনাটা খুলে। এই যে দেখো কালারটা কত সুন্দর আসছে না। এখন এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এখন ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এখন দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, তবে চিনিটা দিলে সামান্যই দিয়েছি, 1/2 চামচের মতো। যে দেখো কালারটাও কত সুন্দর আসছে, আর খেতে একটু ভালোই লাগে। আর ওই যে বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তার পেস্টটা এখন দিয়ে দিলাম। এটাও তোমরা স্কিপ করলে করতে পারো, কিন্তু আমার মনে হয় দিলে একটু বেশি ভালোই লাগবে। আর এখন দিয়ে দিলাম 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো। যেহেতু আমি আগে গোটা গরম মশলা দেইনি, এই কারণে 1 চামচের মতো গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এই যে দেখো আমি বললাম না গ্রেভিটা বেশি রাখবো না। আর এখন নামানোর আগে কয়েকটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এখন একটু ঢেকে রাখবো। এই যে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে চুলাটা বন্ধ করে রেখেছি। অলমোস্ট হয়ে গেছে আমার রান্না। এখন আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। মানে এই রান্নাটা, এই চিকেন দো পেঁয়াজাটা আমি অতনুর রান্নাঘর থেকে দেখেছি। আমার ছেলে খুব আবদার করেছে যে মা চিকেন দো পেঁয়াজা খাবো। পরে তারটাই আমি একটু ফলো করি, কারণ তার রান্নাগুলো আসলেই অসাধারণ হয়। আর তার মতো তো আমাদের হবে না, তারপরও চেষ্টা করেছি যে করার জন্য। তা খারাপ হয়নি একবারে, তার মতো না হলেও মোটামুটি হয়েছে। তো দীপকে খাবারটা দিয়ে দিলাম। দীপ তো খেয়ে বলল অসাধারণ হয়েছে। এই যে দীপ খাচ্ছে।
আরও অনেক কিছুই তৈরি করেছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তা দীপও খেতে বসেছে, আমিও খেতে বসেছি। এই যে মাংসটা দিয়ে খেয়ে নিয়েছি। আগে অনেক কিছুই রান্না করেছিলাম, শাক সবজি, সেটা খেয়েছি। এখন এই যে মাংসটা দিয়ে খেয়ে তোমাদের একটু রিভিউ দিচ্ছি। মানে অনেক মজা হয়েছে, তোমরাও ট্রাই করে দেখতে পারো আমার এই চিকেন দু পেঁয়াজির রেসিপিটা। আর আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টস করে জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু আমার পাশে থাকবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই বাই।